এই দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। ঠাকুরঘর পরিষ্কার, সাবান কাচা। দেখতে পাচ্ছ কত সাবান কেচেছি। দেখো সকালবেলায় এতগুলো সাবান কেচে ছাদে মেলে দিয়েছি। আর দেখো আকাশটা কত সুন্দর, রোদ ঝলমল করছে। দেখো, তোমরা বুঝতে পারছো কি সুন্দর। আর শীতের রোদ্দুর তো তোমরা সকলেই জানো, ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই গাছটায় দেখো কত ডাব হয়েছে, তোমাকে জুম করে দেখাচ্ছি। দেখো, আমাদের ঘরের পাশেই একদম। তো প্রচুর ডাব হয়েছে, কত সুন্দর লাগছে বলো দেখতে। আর দেখো এই যে সামনেই পুকুর, এই যে বুঝতেই পারছো পুকুরটা। তো আকাশটা ভীষণ ভালো লাগছে, রোদ ঝলমলে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের তো প্রথমেই বললাম যে দেখো সাবান টাবান সব কাঁচা হয়ে গেছে। আর আছি আমি ছাদে রোদ্দুরটা ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ ভালো লাগছে। তাই জন্য একটু গায়ে রোদ্দুর লাগিয়ে নিচ্ছি। আর তোমার নিয়ে এসেছি মাছ, গিয়ে ধোবো, রান্না করব। কি রান্না করব জানি না, দেখি গিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর তোমরা ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো, যেটা আমি পড়তে ভীষণ ভালোবাসি। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, আমি মাছ নিয়ে এসেছি রান্না। এই দেখো 3 পিস মাছ নিয়ে এসেছি, এই সবেই নিয়ে এসেছিলাম। এখনও ধুইনি, ধোবো বাজবো। তো বেসিনে রেখে দিয়েছি, এই যে বেসিনের মধ্যে। আর সবজি বার করেছি, ভাবছি যে কাঁচা টমেটোমের ঝাল করব। আর মাছটা পাতলা করে ঝোল করব জিরে বাটা দিয়ে। এখানে মেয়েটা একটু শরীরটা খারাপ করেছে, আর ওবেলার জন্য ভাবছি গুঁড়ো আলুর দম করব। আর দিদিভাই এখানে বাসন মেজে রেখে দিয়ে গেছে, এই যে এখনও তুলিনি, বাসন টাসন তুলবো। তো একবার দুবার চা খেয়েছি, দিয়ে দেখো এখনও গ্যাস ফাঁকা। সকালে টিফিন করেছি রুটি আর ফুলকপির তরকারি, ছেলে নিয়ে চলে গিয়েছে। আর আমাদের আছে টিফিন খাবো, এখনও টিফিন মাত্র বাজে এখন 9:30। এত কিছু কাজ। তো বন্ধুরা, দেখালাম যে কী রান্না করব। তো ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে সঙ্গে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর যারা আমার নতুন বন্ধু আর পুরাতন বন্ধু, তাদের জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা ভাবছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তো প্লিজ চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও। আর আমি তো তোমাদের ভিডিও দেখছি, কিন্তু তোমরা আমার ফুল ওয়াচ করছো না। আমি তাদের অনেক অনেক বন্ধুদের ভিডিও দেখি, কিন্তু তা সব বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছো না, সেটা আমি দেখতে পাচ্ছি। তো বেশি বকবক করে লং করবো না, চলো আমি রান্না বান্নার জোগাড় করি। এই দেখো বন্ধুরা, তো সব রেডি করে ফিরে এলাম। এই দেখো কাঁচা টমেটোমের ঝালটা ফুটছে। তা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আগেই দেখেছো, একদিন আমি শেয়ার করেছিলাম এই কাঁচা টমেটোমের ঝাল। তো আজকেও করছি কাঁচা টমেটোমের ঝাল। আর দেখো একটু সর্ষে বেটে নিয়েছি, সাদা আর কালো সর্ষে। এখানে বসিয়ে দিয়েছি আমার বুবুর চিকেন স্যুপ। আর এখানে দেখো, এখানে রেখেছি ওটা আলুর দম করব, দুটো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর এখানে তোমার মাছের ঝোল করব, পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, 3 পিস মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর তার মশলা করেছি আদা, জিরে, ধনে আর টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা রেখেছি ধনেপাতা। আর এইখানে দেখো আলুটা, এই দেখো ছোটো নতুন আলু, আমি একদম সেদ্ধ করে ছাড়িয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আর দেখো আমার তেল ফুরিয়ে গেছে বন্ধুরা, আমরা তো রিফাইন খাই জানোই। তো এই দেখো হেলদি অ্যান্ড টেস্টি ইমামির তেলটা কাটবো, তেলটা ফুরিয়ে গিয়েছে। তো তেলটা কাটবো বলে আমি যাতে তেল ঢালি, এই যে এই বোতলটায় আমি এক বোতল করে একটা করে প্যাকেট আমি কেটে নিই। আর জানো তো বন্ধুরা কি হয়েছে, আজকে তো আমি পুড়ে মরেই যাচ্ছিলাম। কেন জানো? এই দেখো, দেখতে পাচ্ছ গামলায় কতটা ভাত দেখো পড়েছে। আর এইটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি। এই দেখো ভাতের হাঁড়িটা আমাদের যে দিদিভাই কাজ করে, দিদিভাই দেখো প্রত্যেকটা হাঁড়ির ঢাকনা এরম বেঁকিয়ে দিয়েছে। আর এরম ভাত দেখো পড়ে যায় গামলায়, দেখতে পাচ্ছ? এই দেখো ভাত, কত ভাত পড়ে গেছে গামলায়। তো হাঁড়িটা যেই উপর দিতে গেছি না, হর করে দেখো নিচে দেখো ভাত পড়ে আছে। দেখো চারদিকে সব ফ্যান পড়ে আছে, দেখো দেখো ভাত, ফ্যান। তো আমার আজকে আমি তো এইখানটা, এই যে সেলফে দেখো শেষ, এখানটা দাঁড়িয়ে ভাত উপর দিচ্ছিলাম, আর পুরো গায়ে আজকে উল্টে যাচ্ছিলো। দিয়ে তোমাকে যেটা বলছিলাম, আজকে দেখো এই যে হাঁড়ি, আজকে আমি সত্যি মানে ফ্যান উপর দিতে গিয়ে পুড়ে মরে যাচ্ছিলাম। মানে রান্না করতে এসেছি, রান্না করতে এসে আজকে আমি
পুরেই মরে যেতে। এইখানটা থেকে এই ভাতের হাঁড়িটা, এই যে সেলটা দেখো, এই সেলটা আমার ঠিক পেট সমান সমান হয়। আর যে এরকম উল্টো করে উপর দিয়েছি না, পুরো হড়হড় করে ওপর দিয়ে ফ্যান আর ভাত সব পড়ে গিয়েছে, জানো তো। তোমাদের তো দেখালামই, দেখো কিরকম হাঁড়ির ঢাকনাটা দেখো না কিরকম ফাঁকা হয়ে আছে। মানে দিদিভাই তাড়াহুড়ো করে কাজ করে, তো ওই জন্য যতগুলোই আমি ভাত হাঁড়ির ওরকম ঢাকনা বার করে দিই, সবই দিদিভাই তাড়াহুড়ো করে মাঝে বলে ওই রকম সব বেঁকে বেঁকে যায়। কী আর করা, কিছু করার নেই। তো ভগবানের কৃপায় আজকে আমি বেঁচে গেছি পুড়ে মরার হাত থেকে। তো বন্ধুরা পাশে থাকো, দেখে থাকো আজকের ব্লগটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট। বন্ধুরা রাত্রে তবে আলু কষাটা বসিয়ে দিলাম, এই দেখো একদম কষা কষা আলুর দম। আর দেখি রাতে কি বানাই, লুচি না রুটি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। তো চলো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করি কী করেছি। তো দেখো ফার্স্টে দেখাচ্ছি একটু ডাল, ছেলের মতন একটুখানি ডাল করেছি। আর চলো আমার খাওয়ার টেবিলে আমি, আর দেখো দুটো প্লেট আছে, বেশি নেই। তো আমার তো দিদিভাই মাজে, তো দুটো কিছু কিছু আমাকে মাজতে হয়। তো কী কী রান্না করেছি দেখো, দেখো এইখানে আছে, ফার্স্টে তোমাদের দেখাই। এই দেখো এখানে আছে গরম ভাত, আর এখানে একটু আলু মাখা ছিল, সেটাকে দেখো একটু ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি। আলু মাখাটা টেস্টি টেস্টি খেতে লাগবে। আর এখানে দেখো করেছি মাছের ঝোল, বুঝতেই পারছো। এই দেখো 3 পিস মাছের ঝোল করেছি শুধু জিরে বাটা দিয়ে, আর কিচ্ছু দিইনি। এখানে করেছি এই দেখো কাঁচা টমেটোমের ঝাল। আর এখানে আছে আমার বুবুর স্যুপ। আর এই দেখো বন্ধুরা কি অবস্থা। আমি তো জানো একটা গ্রুপ করি, সেই গ্রুপের কালকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম। তো খাতাপত্র দেখো সব পড়ে আছে, একটা কিছু ফর্ম, দেখো কিছু ফর্ম আছে, এইগুলো ফিল আপ করতে হবে। এই যে এখনও ফিল আপ হয়নি, মানে টাইম হয়নি আমার। এই যে এইসব ফিল আপ করবো, এগুলো সব আমার গ্রুপের খাতা। এইসব করে টোরে নিয়ে রান্না করে নিয়ে আমি স্নান টান করবো। আর দেখো বন্ধু তোমাদের নিয়ে চলে এলাম ঘরে। তো দেখো খাটের বারটার কি অবস্থা, বাইরে ওই ডগিগুলো থাকার কারণে সব ঘরে নিয়ে চলে এসেছি। আর জামা কাপড় মেয়ে বিছানটা কোনো রকমের তুলেছে, কিন্তু ও তো কম্বল গোছাতে পারে না বলে দেখো কি অবস্থা। তো কম্বলটা আমি গুছিয়ে টুচিয়ে নেবো। আর দেখো সোফার ওপরে সব সকালে যেগুলো পরেছিলাম শীতের, সেগুলো সব সোফার ওপরে পড়ে আছে। আর দিয়ে এসব পরিষ্কার টরিষ্কার করে নিব। এই দেখো কোকো এসে শুয়ে পড়েছে। আর দেখো এই ঘরের তো ছেলে শোয়, এই ঘরটা আমি সকালবেলায় বিছানা তুলে নিয়েছি। এই যে কম্বল আমাদের ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। তো ছেলে এই ঘরে একাই শোয়, এই যে ওর বালিশ, পাঁচ বালিশ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট। আর এখানে তো আমার টিভি আছে, সকলেই জানো। মেয়ের দেখো টেবিলটার কি অবস্থা। এগুলো আজকে আর গুছোবার সময় হবে না, পরের দিন গোছাবো। কালকে যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো এখানে গুছিয়ে রেখেছি, পরে পাট করে দেবো, দিয়ে ও তুলে নেবে। আর দেখো আমার তো ঘরগুলো তোমরা দেখেইছো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো আমার দেখেইছো ঘরগুলো। আর এখানে হচ্ছে আগে আমি এখানে রান্না করতাম বন্ধুরা, তো এখন এখানে রান্না করি না, এখন ওইখানে রান্না করি। এটা ফাঁকা পড়ে আছে। এই দেখো এখানে এখন আলু ঢেলে রেখেছি। আগে আমি এইখানটা রান্না করতাম, এখন আমি এখানে সব জুতো রেখেছি। এখানে জুতো, এখানে দেখো জিনিসের কমতি নেই, এখানে সিলিন্ডার, সব সিলিন্ডার এখানে রেখেছি। এখানে সব মানে যাবতীয় জিনিস। আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো এখন। এইখানে এখন বেসিনে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে নেবো। এখনও পুজো হয়নি, তা মেয়ে স্নান করছে, মেয়েকে বলছি যে তুই পুজোটা করে নে, দিয়ে আমি এখন রান্নাঘর পরিষ্কার করে নেবো। রান্নাঘর দেখো এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এই যে এখানেও একটা ড্রেসিং টেবিল আছে, ঘরেও একটা আছে, আর উপরেও তো আছে, তোমরা সকলেই দেখেছো। তো বন্ধুরা চলে এলাম, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর দেখো গ্যাসের কি অবস্থা, এখন এসব আলুর দমটা হয়ে এলে গ্যাস ট্যাস সব পোছাপুছি করব, স্নান করব। ওইদিকে বারান্দাতে জগিরা আছে, সেগুলো পরিষ্কার করব। এই দেখো কি অবস্থা, দেখে তো আমার কান্না পাচ্ছে। দুটো নতুন বোতল ধুয়ে দিয়েছি জল রাখবো বলে, ওই বোতলগুলো পুরাতন হয়ে গেছে, তো দুটো ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে উবুড় করে দিয়েছি জলটা। তো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশি বক বক করে আমি একদম ব্লগটা বড় করবো না। আজকের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আমি তোমাদের সাথে নিয়ে আমি শুরু করেছি। আর ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, সব রান্না বান্না সব কিছুই দেখিয়েছি। আর চলো আর এবারে পরিষ্কার টরিষ্কার করে নিই, স্নান করে নিই, স্নান টান করে একটু ফ্রেশ হয়ে দিয়ে ছাদে যাবো। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগসের সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতে একটু প্রোটেকশান নিও, একটু গরম জল খেও। তো আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওয়, নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।